এই যে শ্রেয়া পান্ডে এবং সুপ্তি পান্ডের মধ্যে একটা বিরোধের চেষ্টা করা হচ্ছে, এটা কি সম্পূর্ণ মিডিয়ার বা এই বলা চলে গণমাধ্যমের আয়োজন করা বা গণমাধ্যমের সাজানো, নাকি এটা ছিল? বিরোধীদের তো কোনো কথাই ওঠে না আমাদের কাছে, কারণ আমার বোন আমার মা, এগুলো একটা বানানো গল্প তৈরি করা হচ্ছে। এক টেবিলে বসে দিদিকেও খাইয়ে দিচ্ছে বৌদি, আমাদেরকেও খাইয়ে দিচ্ছে বৌদি। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিলেশন ভালো, তেমনি সুপ্তি পান্ডে শ্রেয়া পান্ডেরও রিলেশন ভালো। কি মনে হয়, আপনারা তো দলের ভেতরের কর্মী, যে সুপ্তি পান্ডে বেশি যোগ্য না শ্রেয়া পান্ডে বেশি যোগ্য? সাধারণত আমি চিনতাম অনেকদিন ধরে, সুপ্তিকে তো চিনি, শ্রেয়াকেও তো আমি জন্মাতে দেখি। সুপ্তি চেয়েছিল শ্রেয়া যাতে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন সুপ্তি পান্ডেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন শ্রেয়া পান্ডেকে। তো কোনো দিক থেকে কি এই দুটো পার্থক্য কি রয়েছে? সুপ্তি পান্ডে মমতা ব্যানার্জির বন্ধু, ক্লাসমেট ছিলেন একটা সময়। কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি এসছেন বা কথা বলেছেন বা সেই বন্ধুত্ব সখ্যতা দেখেছেন আপনারা কখনো সামনে? সামনেই 10ই জুলাই মানিকতলা উপনির্বাচন, এবং সেই উপনির্বাচন নিয়ে মিডিয়া হাউস এবং সমস্ত নাগরিকের মধ্যে জল্পনা এবং কল্পনা দুটোই তুঙ্গে। এখন আমরা যার সামনে বসে আছি, যাদের সামনে বসে আছি, তারা দুজনেই কিন্তু মানিকতলা উপনির্বাচন তৃণমূলের প্রার্থী সাধন পান্ডে, যিনি ছিলেন একটা সময়, তার সহধর্মিনী সুপ্তি পান্ডে ডান হাত এবং বাঁ হাত। আমরা সেখানে চলে এসেছি এবং যার সামনে রয়েছে তিনি অনেক বছর ধরে সুপ্তি পান্ডেকে দেখেছেন। তিনি দেখছেন এই লড়াই, সাধন পান্ডের লড়াই দেখেছেন, সুপ্তি পান্ডের লড়াই দেখেছেন। তার কাছে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে চলে এসেছি, যে এই যে সাধন পান্ডেকে আপনি একটা সময় দেখেছেন, লড়াই করতে দেখেছেন। অনেকদিন ধরে দেখেছি। ওর সঙ্গে আমাদের ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। সেই যেহেতু ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল, সেহেতু সুপ্তি পান্ডের সঙ্গেও আমার অত্যন্ত ঘনিষ্ঠতা। এবং ওকে আমার তো নিজের বোন নেই, নিজের বোনের মতো ওকে আমি ভালোবাসি। কেন এই ভালোবাসাটা ওর গুণের জন্যে ও আমার কাছ থেকে আদায় করে দিয়েছে। আমি নিজে রাজনীতি করি না, তবে ছেলেবেলা থেকে অনেক রাজনীতি দেখেছি। তো বর্তমান রাজনীতির যে প্রেক্ষিত, তাতে সুপ্তি পান্ডে যোগ্য ক্যান্ডিডেট। এত বছর তো বিধায়ক ছিলেন সাধন পান্ডে, এবং বলা চলে মানিকতলা এতদিন শূন্য ছিল ওনার প্রয়াণের পর। তো একটা কথা আছে বাংলায়, যে শূন্য হলেও শূন্য নয়। তো সেই শূন্য নয়, সেই জায়গাটা কি এতদিন সুপ্তি পান্ডে পূরণ করেছেন? হ্যাঁ, সুপ্তিও করেছে, আর ওর মেয়ে শ্রেয়াও যথেষ্ট পরিশ্রম করেছে এবং সাংগঠনিক দক্ষতাও আছে। ও সুমঙ্গল বলে একটা সংগঠন করেছে, যেখানে বহু মহিলা ওনার কাছ থেকে উপকৃত হন এবং ওনার জনগণের প্রতি নিবেদিত প্রাণ। হ্যাঁ, সেই জন্য আমার চেয়ে বয়সে ছোট হলেও আমি ওকে নিজের শ্রদ্ধার চোখে দেখি। এত বছর তো বিধায়ক ছিলেন সাধন পান্ডে, এবং বলা চলে মানিকতলা এতদিন শূন্য ছিল ওনার প্রয়াণের পর। তো একটা কথা আছে বাংলায়, যে শূন্য হলেও শূন্য নয়। তো সেই শূন্য নয়, সেই জায়গাটা কি এতদিন সুপ্তি পান্ডে পূরণ করেছেন? হ্যাঁ, সুপ্তিও করেছে, আর ওর মেয়ে শ্রেয়াও যথেষ্ট পরিশ্রম করেছে। হ্যাঁ, ওদের উপস্থিতিতে আমি বুঝতে পারিনি যে বিধায়ক শীত। হ্যাঁ, ওরা রোজ খোঁজ খবর নেওয়া, ওদের যতটা সামর্থ্য তার চেয়ে বেশিই করেছে, যাতে আমরা প্রত্যেকেই ওদের উপর খুব খুশি। আপনি এতদিন আইনের লাইনে ছিলেন, এবং আপনি সুদীপ কুমার মজুমদার, আপনারা যারা জানেন না ওনার নাম বলে রাখি। এই যে শ্রেয়া পান্ডে এবং সুপ্তি পান্ডের মধ্যে একটা বিরোধের চেষ্টা করা হচ্ছে, এটা কি সম্পূর্ণ মিডিয়ার বা এই বলা চলে গণমাধ্যমের আয়োজন করা বা গণমাধ্যমের সাজানো, নাকি এটা ছিল? না, আমি তো সেরকম কোনো লক্ষণ দেখিনি। শ্রেয়া যথেষ্ট খুশি তার মাকে। হ্যাঁ, সুপ্তি চেয়েছিল শ্রেয়া যাতে দাঁড়ায়, কিন্তু মমতা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই করেছেন, কারণ শ্রেয়া একটু নিজেকে তৈরি করে দিই, আর একটু শ্রেয়ার কাজেও আমরা খুশি। তবে আমরা চাইছি আর একটু তৈরি করে দিই, এবং ও তো মায়ের ছত্রছায়ায় আছে, আর মাও মেয়ের প্রতি নির্ভরশীল। ওদের ফ্যামিলি এমন, ওদের মধ্যে কোনো বিয়ে গণ্ডগোলের প্রশ্নই নেই। অত্যন্ত ভালো আবহাওয়া। সাধনকেও আমি চিনতাম অনেকদিন ধরে, সুপ্তিকে তো চিনি, শ্রেয়াকেও তো আমি জন্মাতে দেখেছি। কাজেই ওদের ফ্যামিলির মধ্যে কোনো অসুবিধে নেই। মেয়েও চাইছে মা জিতুক,
আর মাও চাইছে মেয়ে যেন ভবিষ্যতে এইখানে রাজনীতিতে অংশ নিয়ে জনগণের সেবা করে। একদমই। আপনার কাছে একটু আসি, আপনিও বলা চলে একদম ভেতর থেকে কাজ করেন, দলের জন্য কাজ করেন। এই যে সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে দুজনের মধ্যে একটা বিরোধের আবহাওয়া তৈরি করা হচ্ছে, কি মনে হয় আপনারা তো দলের ভেতরের কর্মী, যে সুপ্তি পান্ডে বেশি যোগ্য না শ্রেয়া পান্ডে বেশি যোগ্য, কাকে দাঁড় করালে মানিকতলা সেই জায়গাটা পাবে আর কি? আমার বলার মধ্যে আছে, আমরা দীর্ঘদিন দাদা থাকতে থাকতেই আমরা সেই সময় থেকেই সংগঠনটা করি। দাদা বলেছিলেন বৌদি মায়ের মতো, মায়ের কাছে, আর দিদিভাই তো আমাদের কাছে ছোট, আমার থেকেও ছোট, কিন্তু আমরা দিদি বলে সম্মান করি। তো কাজ করতে করতে আমরা খিদে পেয়েছে বৌদির কাছে গিয়ে, বৌদি নিজে খেতে খেতে আমাদেরকে খাইয়ে দিয়েছেন। তো মায়ের স্নেহ কাকে বলে মানে ওখান থেকেই আমরা জানি। আর দিদিভাই নিজে যেভাবে আমাদের সঙ্গে থেকে কাজ করেছে বা এ করা, সেখানে কোনো রকম নেই, মানে বিরোধীদের তো কোনো কথাই ওঠে না আমাদের কাছে, কারণ আমার বোন আমার মা। সেই জায়গা থেকে দাদা যখন অসুস্থ হন তখন প্রতিনিয়ত দিদিভাই আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন। বৌদি সর্বক্ষণ আমাদের সঙ্গে ফোনে থাকে, জিজ্ঞাসাবাদ করা, কিরে তোরা এটা খেলি, তোরা ওটা করলি, কোনো কিছুতে আমরা মানে বুঝতেই পারিনি। সেই জায়গাটা আমাদের কাছে কোনোদিনও ঝামেলার তো কোনো কথাই ওঠে না, বা এইগুলো একটা বানানো গল্প তৈরি করা হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা তো ভেতরে থাকি, আমরা প্রতিদিন দুটো মানুষের সঙ্গেই থাকি। গেলে দিদি ভাই বা বৌদি যে আলাদা, এক টেবিলে বসে তো খাচ্ছি, এক টেবিলে বসে দিদিকেও খাইয়ে দিচ্ছে বৌদি, আমাদেরকেও খাইয়ে দিচ্ছে বৌদি। তো সেই জায়গা থেকে কোনো এগুলো সব মানে গুজব ছাড়া আর কিছুই না। আপনি তো সাধন পান্ডেকেও দেখেছেন একটা সময়, তো সাধন পান্ডে যদি আজকে থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে মিডিয়াকে কি বলতেন? যে আপনারা বারবার বলছেন যে সাজিয়ে বা একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঝামেলার, তো সেখানে উনি কি বলতে পারতেন, মানে আপনাদের কি মতামত? উনি এইসবকে প্রশ্রয় তো দেওয়ার কথাই নেই, উনি এসবকে কোনোদিন প্রশ্রয় দেননি। আমরা দীর্ঘদিন দাদার সঙ্গে ছিলাম, এই কাকু আছেন, আমাদেরকে চিনে আসছেন, আমরা শুধু কাজ করতেই মানে এই কাজটা দেখো, ওই কাজটা করো, আমরা সেখানেই কোথায় কি করতে হয় এগুলো দাদার কাছ থেকে তো আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি, বৌদির কাছ থেকেও, এবং দাদা অসুস্থ হওয়ার পর দিদিভাই যেভাবে কাজ করেছেন, তো ওনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। এই আরেকবার আসবো আপনার কাছে, এই যে বারবার একটা কথা উঠে আসছে যে মমতা ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন সুপ্তি পান্ডেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন শ্রেয়া পান্ডেকে, তো কোনো দিক থেকে কি এই দুটো পার্থক্য কি রয়েছে? মানে আপনারা তো এতদিন দেখেছেন যে মমতা ব্যানার্জিকে হয়তো আপনারা কাছ থেকেও দেখেছেন, অভিষেক ব্যানার্জিকেও দেখেছেন। না না, কোনো পার্থক্যের কিছু নেই। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। মায়ের যে মার অভিজ্ঞতা বেশি, মাকে দিয়েছে। শ্রেয়া অভিজ্ঞতা সঞ্চয় করুক, হ্যাঁ, আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয়, হয়তো সামনের বাড়িও দাঁড়াবে, তারপরের বার দাঁড়াবে। দুজনে বিচ্ছিন্ন নয়, এক বৃন্তিরই দুটো ফুল। ওদের ফ্যামিলিতে এসব রেসারেসি এসব কিছু নেই। শ্রেয়া যথেষ্ট ভালো মেয়ে, আর শক্তিও যথেষ্ট সেও প্রভু। হ্যাঁ, কাজী গল্প বানিয়ে তো কোনো লাভ নেই। আজকাল গল্প বানানোর যুগ হচ্ছে, আসল জিনিসগুলো চলে যাচ্ছে। কিন্তু যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিলেশন ভালো, তেমনি সুপ্তি পান্ডে শ্রেয়া পান্ডেরও রিলেশন ভালো। হ্যাঁ, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং স্নেহ, কাজে এখানে কোনো গণ্ডগোলের কোনো চান্স নেই। শ্রেয়া যথেষ্ট খুশি হয়েছে, মায়ের জন্য যথেষ্ট কাজ করছে। সুপ্তি তো বলেইছে যে সে আমার ডান হাত। আমি তো রাজনীতি করি না, আমি রাজনীতির বাইরে গিয়েই কতগুলো বলছি আর কি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা তো দলের জন্য কাজ করছেন, এখন তো ভীষণ চাপ বলা চলে, এই রাজনৈতিক চাপ, 10ই জুলাই সামনে ভোট, তো এই যে বিজেপি প্রার্থী যিনি মানিকতলার উপনির্বাচন থেকে দাঁড়িয়েছেন, তার কতটা মনে হচ্ছে যে কতটা টক্কর দিতে পারবে? টক্করের তো কোনো জায়গায় নেই, কারণ আমরা যেভাবে নিজেদেরকে তৈরি করছি, এবং আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষ দাদাও আমাদের সঙ্গে সর্বক্ষণ কাজ করছেন যেহেতু, এবং বৌদি তো সর্বক্ষণ খোঁজ খবর নেওয়া, কোথায় কি হচ্ছে। আর ওনার তো কোনো কথাই নেই, উনি যে একটা করেছিলেন যে আমাদের মহিলাদের নাকি 500 টাকা করে দেওয়া হয়েছে, ইতিতে আমাদেরকে তো দেখেই বুঝতে পারছেন যে আমাদের 500 টাকার জন্য আমরা কাজ করি না। আমরা ভালোবাসার কাঙাল, আমরা টিএমসি কে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি,
এবং অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, বেশি আমরা কাজটা করি। তো 500 টাকা তো আমাদের এখানে যদি মানে আসে ভাই, মেয়েরা এমনিই ওকে মেরে দাঁড়াবে, মানে আর মানে কোনো কিছু দরকার নেই, দাঁড়ানো তো দূরে থাক, আমরা সেইভাবেই প্রস্তুত। আর আমরা মানে জেতাটা আমরা খেলা হিসেবেই নিয়েছি, মানে কোনো করার জন্য নয়। এই যে এক্ষুনি আমি একটা কথা শুনলাম যে মেয়েরা এলেই কিন্তু মেরে তাড়াবে, মানে আমরা কিন্তু এটা সবসময় শুনে আসছি যে সুপ্তি পাণ্ডের মহিলা সমিতি খুব স্ট্রং, এবং সুপ্তি পাণ্ডের হাতে যারা ওই বলে না যে রামের যেমন প্রচুর বড় একটা সেনা ছিল, তেমন সুপ্তি পাণ্ডের একটা বিশাল সেনা আছে, মহিলা সেনা। তো সেই সেনাটা কতটা স্ট্রং? আপনারা তো কাজ করেন। কাজ করি বলতে দাদা থাকাকালীন, মানে সাধন পাণ্ডে মহাশয় থাকাকালীন থেকে আমরা ওনার সঙ্গে মানে সাংগঠনিকভাবে যুক্ত। তো কেতা সুরক্ষা বলুন, সবলা মেলা বলুন, এগুলো সবকিছুই আমরা দেখাশোনা করতাম দীর্ঘদিন ধরে। আমরাই ওখানে সবকিছু মানে মহিলাদের যা যা করণীয় আমরা করতাম, একসঙ্গে একত্রিত হয়ে বৌদির সঙ্গে থেকে আমরা কাজ করতাম। এবং বৌদি নানা রকম যেমন কাকু বললেন যে এরকম অনেক সঙ্গে মানে সংগঠনের সঙ্গে মহিলাদের নানা রকম, মানে উনি পলিটিক্যাল ভাবেও করেনি, ও নিজের মতন আমাদের সঙ্গে থেকে এটা করে দে, ওনার একটু অসুবিধা হচ্ছে ওটা দেখে দে, এইগুলো। তো বিশাল আমাদের মহিলা, মানে একটা ফোনে আপনি 500,000 মহিলা আপনি মানে একটা ফোনে চলে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। আর উনি যেভাবে আমাদের বদনাম করেছে, করে আমাদের কাছ থেকে 2.5 বছর কেড়ে নিয়েছে, যে আমরা কি কষ্ট ভোগ করেছি, হ্যাঁ, সেই ওর মধ্যেও থেকে লড়াই কাকে বলে আমরা করে গেছি। আমরা কিন্তু মানে হেরে যাইনি যে না ঠিক আছে আমরা বসে পড়ি, এই করে আমাদের কোনো ব্যাপার না, আমরা কাজ করে গেছি। যে দাদা নেই বা আমরা মনে করি দাদা আমাদের মধ্যে আছে, যে পাশে দাঁড়িয়ে যেমন কাকু গিয়ে প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নেওয়া, বা শুক্তি ভালো আছে, শ্রেয়া ভালো আছে, মানে প্রত্যেক দিন যে একটা থাকে, প্রতিনিয়ত এই কাজগুলো আমরা করে থাকি। আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। কেননা সাধন পাণ্ডের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও ওই এই ক্রেতা সুরক্ষা দপ্তরের অনেক আলোচনা হতো। যেহেতু আমি লয়ার, তো ওনার একটা প্ল্যান ছিল যে পিপুলস পাবলিক অ্যাওয়ারনেস, গিয়ে লোককে বোঝানো সেই সম্বন্ধে আমার সঙ্গে কথা হয়েছিল অনেক। আমাকে প্রায় উনি ফোন করতেন, যেতে বলতেন, যেতাম, হ্যাঁ, গিয়ে ডিপার্টমেন্টের আলোচনার ব্যাপারে উনি খুব যোগ্য হাতে ডিপার্টমেন্টটাকে সাজিয়েছিলেন এবং আন্তরিকভাবে। এবং আরেকটা বড় কথা, ওনার অফিস সমস্ত স্টাফ ওনাকে মানে আন্তরিকভাবে ভালোবাসতো, সেই জন্য কাজের ধারাটা খুব ভালো ছিল। তো আমাকে উনি খুব ডিলাই করতেন, আমাকে খুব বিশ্বাস করতে, সেই জন্যে আমি খুব নিজেকে ধন্য মনে করি। এবং অনেক ব্যাপারে আলোচনা হয়েছে, এবং আগে লোকে জানতোই না যে ডিপার্টমেন্টের কথা। এটা সাধন পাণ্ডে এসে ডিপার্টমেন্টে যে আজকে আছে এইটা উনি লোককে বুঝতে সাহায্য করেছেন, এবং অনেক লোক এর ডিপার্টমেন্ট থেকে আজ অবধি সুযোগ সুবিধা পাচ্ছে। এই ক্রেতা সুরক্ষা দপ্তরটি এখন খুব লোকের প্রয়োজনে লাগছে। কাজে আর একটা কথা, এই ডিপার্টমেন্টের কাজে সুপ্তি পাণ্ডেও মাঝে মাঝে ইনভলভ হতে, এবং ওর একটা অভিজ্ঞতা আছে যে সরকারি কাজ পরিচালনা সম্বন্ধে, মানে সাধন পাণ্ডেরও ছায়াসঙ্গী ছিলেন এইসব ব্যাপারে। বাড়িতেও অনেক সাধন পাণ্ডে কাজ করতো, আমিও কয়েকবার গেছি, হ্যাঁ। তো কাজেই সুপ্তি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতাও আছে। শেষ প্রশ্নে যাচ্ছি, একটা একটু অন্যরকম প্রশ্ন, যে আপনারা তো এতদিন কাজ করে এসেছেন এবং সুপ্তি পাণ্ডে মমতা ব্যানার্জির বন্ধু, ক্লাসমেট ছিলেন একটা সময়। কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি এসছেন বা কথা বলেছেন, বা সেই বন্ধুত্ব সখ্যতা দেখেছেন আপনারা কখনো সামনে থেকে? সখ্যতা দেখেছি বলে একটা হাতিবাগানে একটা মিটিং হয়েছিল, তো ওখানে দিদি এসছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী। ওখানে এসেই বলেছিলেন বৌদির সঙ্গে কি হয়েছে। আর দিদির কথা আমরা শুনেছি বৌদির কাছে, তো বৌদির কাছে যাওয়া মানে আমাদের ওই তো গল্প করতে করতে একটু কাছে গিয়ে বসলাম, মাথায় হাত বুলিয়ে দেওয়া, বা গল্প করতে করতে জানিস মমতা আমাকে ফোন করেছিল, জিজ্ঞাসা করলো দাদা কেমন আছে, বা এই সব সম্বন্ধে, দাদা যখন অসুস্থ ছিলেন, সব মানে সবসময় কথাবার্তা এটা দিদির সঙ্গে চলতে সবসময়। আচ্ছা, তো আমরা একটা কথা শুনলাম, এই যে মানিকতলা নিজের বৌদিকেই চাই, একটা নতুন ধরনের ক্যাম্পেনিং আমরা দেখতে পাচ্ছি। এতদিন নিজের মেয়েকে চায়, কথাটা শুনে এসেছি, এখন নিজের বৌদিকে চায়। তো সেখানে মমতা ব্যানার্জির সখ্যতা, বন্ধুত্ব সমস্ত নিয়ে কথা উঠলো। এবং হ্যাঁ, সাধন পাণ্ডে যার নামটা বরাবর উঠে আসে, তার জায়গায় কিন্তু
শুক্তি পাণ্ডের ঘরের লোকেরা বা শুক্তি পাণ্ডের হাতের লোকেরা তারা কিন্তু নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ সাধন পাণ্ডের জায়গা কিন্তু শুক্তি পাণ্ডে নিতে পারবেন, অবশ্যই যোগ্য প্রার্থী তারা দাবি করছেন। এবং সেই নিয়েই দেখা যাক সামনে উপনির্বাচন। আপনারাও দেখতে থাকুন এসএস মিডিয়া। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী।